তোমার সম্মান রাখবে? বলতে চাও কি? আমার বাড়ি গাজীপুর। এই ওই পাশে যাও। আমরা জানি আমাদের কি করতে হবে, তাই না? আমাদের সাথে আজকে মানে এমন মৌকা প্রথম আসছে যে আমার অত্যন্ত প্রিয় কারি, হাফেজ এবং শিল্পী, মানে কেরাত বলেন, তারাবির লেহেজে পড়ার ওইটা বলেন, অথবা নাশিদ বলেন, এই তিনটাতেই আমার খুব পছন্দের একজন, আমার না পুরা বাংলাদেশের পছন্দের বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান। এমন মৌকা প্রথম আসছে যে আমরা একসাথে গেছি, মানে হ্যাঁ, তাই না? আগে তো আমি তোমার লাগে সুযোগ দেওয়া নাই। আচ্ছা, আরেকটা ওই যে মৌকা প্রথম, ওই যে আমার বাসায় একজন মানুষ আগে 5ই আগস্টের সময় আমার মতো ছিলেন, এখন একটু মাশাআল্লাহ আল্লাহ বারাকা দান করছেন, রফিকুল ইসলাম আইনি ভাই, মাসুম বিল্লাহ আমার বন্ধু, জুনেল মাসুদ, তারপরে আমার ভাইয়ের নাম নাহিয়ান ভাই। আমরা এমন একটা মৌকা সামনে আছে, তো আমরা পাকিস্তানের আমাদের কারি সাহেব যখন তেলাওয়াত করেছেন, আমরা অনেক স্লোগান দিয়েছি যেগুলো বাসায় যায় চিন্তা করেন যে স্লোগানগুলো আমাদের কোরআনের এই মাহফিলের সাথে কেমন যাচ্ছে। তো এখন আমরা এমন একটা স্লোগান দেব যেটা আমাদের সব সময়ের জন্য এটা প্রাসঙ্গিক। স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা ক্যা, আপনার আমার সম্পর্কের সেতুবন্ধন এটা। দেখেন, আমরা তানজানিয়া থেকে আসছেন আমাদের অতিথি কারি ঈদি শাহবান, তারপরে মিশরের কারি আছেন, চিটাগাংয়ের কারি আছেন আমাদের কারি শেখ আব্বাস ভাই, পাকিস্তানের। আচ্ছা, তো আমাদের সব মুসলমানের সেতুবন্ধন সম্পর্কে সেতুবন্ধন একটা, লা ইলাহা। এই স্লোগান আমরা সবাই মিলে উঁচা আওয়াজে, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যেমন ছিল, পুরা মুসলিম উম্মাহ দুনিয়াতে যেখানেই আছেন, যারা আছেন সবাই এটা মানেন। একজন কবি ছিলেন, আমার মুসলমান জাতির জাতীয় কবি, মুসলিম উম্মার জাতীয় কবি হিসাবে যাকে চিনি, বাংলাদেশি জাতীয় কবি আমার সবার শ্রদ্ধেয়, সবার প্রিয় কাজী নজরুল ইসলাম, সবাই জানি। মুসলিম উম্মার একজন কবি আছেন আল্লামা ইকবাল মরহুম, ওনার লিখিত কালাম দুনিয়া বিখ্যাত কালাম এখন পড়ব সবাই মিলে, সবার জুবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ, ইনশাআল্লাহ। खुदी कसे नेहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, खुदी का सिर निहाला, इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ये ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह। खुदी है तेरे फसाना, इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ये दौर अपने बराहीन की तलाश में है,
सनम कदा है जहां ला इलाहा इल्लल्लाह 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 इनको गर चमकाना है गर ईमान बनाना है জরিপ চলবে এখানে কে কে এসেছেন দিলকে চমকানোর জন্য হাত উঠাবেন কারা কারা ঈমান বানানোর জন্য এসেছেন আল্লাহু আকবারের স্লোগান দিয়ে জানান দিবেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর इनको गर चमकाना है गर ईमान बनाना है मिल्लत को बदलाना है और नगरी नगरी गाना है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ये मालो दौलत दुनिया ये रिश्ता वो ये मालो दौलत दुनिया ये रिश्ता वो माला दौलत दुनिया ये रिश्ता वो पैबंद बताने वह मुगमाला इलाहा इल्लल्लाह ला 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 इलाहा ইল্লাল্লাহ আমাদের নাশিদ পর্ব মোটামুটি এখানে শেষ আরো কিছু হবে অবশ্যই তবে আমি ওই যে আমার বন্ধু আজহার বলছিল যে উত্তরা এলাকার মানুষ সবচেয়ে স্মার্ট তো স্মার্টনেসের পাশাপাশি আপনাদের জজবাও বেশি ঠিক কি না তো অন্যকে হারানোর প্রবণতাও বেশি ঠিক কি না আমাকে হারাবেন নাকি রায়হানকে হারাবেন আচ্ছা যে কে উপরে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আচ্ছা একটু বন্ধু আমি আচ্ছা তুই পারবি না ভাই আমি চাচ্ছি রায়হান একটু একটা গান আমরা রায়হানের সাথে একটু গাই একটু লা ইলাহা ইল্লাল্লাহ রায়হান একা পড়ো এটার পরে তো এখন রায়হান পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ তার সর্বোচ্চ আওয়াজে আর এই আওয়াজকে আপনারা ডিফেন্ড করবেন ইনশাআল্লাহ পারবেন প্রস্তুত আছেন সবাই রফিক ভাইকে দিলাম না মাইক সাউন্ড সব ভেঙে যাব এখন শুরু মাসুম ভাই ভয় পাইছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা পারছেন নাকি আমাদের রায়হান কার আওয়াজ বেশি ছিল রায়হানের নাকি আপনাদের আপনাদের শুরু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো কে এখনো আপনারা
আল্লাহ তাআলা আপনাদের সবসময় জয়ী করুক, আমি উত্তরবাসীর পক্ষে। আপনাদেরকে সবসময় জয়ী করুক। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ সবসময় বুলন্দ থাকুক। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আমাদের অনেক অনেক আবদার, সময় কম, আবদার অনেক, চাহিদা অনেক। অনেক আসছেন এখানে আমাদের প্রিয় আবু রায়হানের কণ্ঠে তারাবির স্টাইলে তেলাওয়াত শোনার জন্য অনেকের আবদার জানিয়েছেন, কিন্তু তো আমরা এখন আচ্ছা তাহলে আমরা অল্প হইলেও আমরা রায়হানের তেলাওয়াত শুনবো। এখন থেকে রমজান তো আসন্ন, এখন থেকে তেলাওয়াত শোনার একটা মেজাজ সবার মধ্যে যেন তৈরি হয়। আল্লাহ যেন সবাইকে কবুল করেন। আসলে আমি জানি আপনারা সবাই আমাদের সম্মানিত কারি সাহেব ইদিস শাবান হাফিজাহুল্লাহর জন্য বসে আছেন। যাই হোক, সময় নষ্ট করব না, যেহেতু আবদার রাখতেই হয়, অল্প একটু তেলাওয়াত করে দিচ্ছি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم.